ত্বকের বিভিন্ন সমস্যার সমাধানে ঘরোয়া স্কিন কেয়ারের অংশ হিসেবে বরফ বা আইসের ব্যবহারের জনপ্রিয়তা বেশ পুরনো। মুখে আইস বা বরফ ব্যবহারে কোন কোন সমস্যার সমাধান পাওয়া যায় বলে দাবি করা হয়, সেগুলোর মধ্যে কোন কোনগুলো বৈজ্ঞানিকভাবে সমর্থিত বা আদৌ সমর্থিত কিনা, বা এর কোনো ক্ষতিকর দিক আছে কিনা, তার সবকিছু নিয়ে আজকে আমি আলোচনা করব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভিডিও শেষে একটি সামারিও দিয়ে দেব, কিন্তু অবশ্যই ভিডিওটি কোনোভাবেই স্কিপ করে দেখবে না, কারণ অসম্পূর্ণ তথ্য কিন্তু আরও বিপজ্জনক হতে পারে। তাহলে আশা করি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তাহলে চলুন আমরা দেরি না করে শুরু করে দিই। হ্যালো, আমি স্যার বলছি, স্যার স্কোয়েজ থেকে। আমি আপনাদের ত্বক চুল এবং বিষয়ক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আমার রিসার্চ ও নলেজ থেকে। যদি আপনার তাতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয়। এছাড়া আপনার চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, সেখানে আমি ছোট ছোট বিউটি টিপস দেওয়ার চেষ্টা করি। সবার আগে চলুন জেনে নিই যে মুখে বরফ ব্যবহারের কী কী উপকারিতা দাবি করা হয় বা যারা ব্যবহার করছেন তারা কী কী বিশ্বাস করে থাকেন। ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক পোস্ট বা অনলাইন ম্যাগাজিন, আর্টিকেল, ব্লগ এগুলো থেকে এবং আমার দর্শকদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যেসব দাবি সম্পর্কে জানতে পারা যায় সেগুলো হলো: বরফ মুখে ব্রণ দূর করতে সাহায্য করে, পোর সংকুচিত করে, ত্বকের ডালনেস দূর করে, ত্বকে উজ্জ্বলতা আনে, ত্বকের রক্ত চলাচল বৃদ্ধি করে, ত্বকের স্বাস্থ্যের উন্নতি সাধন করে, বলিরেখা কমাতে সাহায্য করে, ত্বকের দাগ দূর করতে ভূমিকা রাখে, মুখের বা চোখের ফোলা দাগ ভাব দূর করে, ত্বকের তেল উৎপাদন নিয়ন্ত্রণ করে, মেকআপ ভালোভাবে সেট হতে সাহায্য করে, স্কিন কেয়ার প্রোডাক্ট ভালোভাবে প্রবেশ করতে সাহায্য করে। এখন কি কি পদ্ধতিতে এই বরফ মুখে ব্যবহার করা যেতে পারে বা ব্যবহার করা হয়? প্রথম পদ্ধতিটি সব থেকে কমন, সরাসরি সাধারণ পানির আইস কিউব মুখে ঘষে ব্যবহার করা, যেহেতু ঘরোয়া পদ্ধতিতে এটা সব থেকে সহজ। দ্বিতীয় পদ্ধতিটি হলো কোনো উপাদান যেমন গ্রিন টি, কফি, লেবু, দুধ ইত্যাদি আইস কিউব আকারে জমিয়ে ত্বকে ব্যবহার করা। তৃতীয় পদ্ধতিটি হলো কোনো একটি মাধ্যমের সাহায্যে, যেমন কাপড়ের সাহায্যে ব্যবহার করা, যা আইস ফেশিয়াল নামে বিভিন্ন পার্লারে বা এস্থেটিক সেন্টারে অফার করা হচ্ছে। এই তিনটি পদ্ধতিতেই বরফ ব্যবহার করাকে যে জনপ্রিয় টার্মটি দিয়ে বোঝানো হয় সেটা হলো আইসিং। চতুর্থ পদ্ধতিটি ছিল ফেস ডাঙ্কিং, যেখানে বরফ ঠান্ডা পানিতে মুখ ডুবিয়ে রাখা হতো, তবে এখন এটি আউটডেটেড। পঞ্চম পদ্ধতিতে কোনো ডিভাইস যেমন আইস রোলার ব্যবহার করা, এবং ষষ্ঠ পদ্ধতিটি হলো ক্রায়োথেরাপি। এবং বরফ নিয়ে যত উৎসাহ তার অনেকটাই আসলে এই ক্রায়োথেরাপির ভুল ব্যাখ্যা প্রসূত। ক্রায়োথেরাপি একটি মেডিকেল ট্রিটমেন্ট এবং এখানে বরফ নয় বরং লিকুইড নাইট্রোজেন ব্যবহার করা হয়। তাই ক্রায়োথেরাপি যে উদ্দেশ্যে বা ফলাফলের আশায় ব্যবহার করা হয় তার কোনোটি আপনি মুখে বরফ ঘষে পাওয়ার আশায় করতে পারেন না। তাহলে কি আশা করতে পারেন? একটা হিন্ট দিচ্ছি, যে দাবিগুলো আসলে করা হয় উপকারিতা সম্পর্কে সেগুলো সবগুলো মিথ্যা নয়, আবার সবগুলো সত্যিও নয়। নাম্বার 1, মুখে ব্রণ দূর করতে সাহায্য করে। উত্তর হলো না। আমাদের ব্রণের সমস্যার পিছনে নানাবিধ কারণ দায়ী থাকতে পারে, যেমন হরমোন, অতিরিক্ত সেবাম উৎপাদন, ইনডাইজেশন, ব্যাকটেরিয়া ইত্যাদি। ইনফ্লামেটরি অ্যাকনে যেমন সিস্টিক অ্যাকনের ক্ষেত্রে শরীরে ইমিউন রেসপন্স থেকে হওয়া ইনফ্লামেশন ব্রণের জন্য সরাসরি দায়ী হয়ে থাকে। শরীরে কোনো ধরনের আঘাত বা ইনজুরির ফলে হওয়া ইনফ্লামেশন এবং সোয়েলিং বা ফুলে ওঠা কমাতে প্রাথমিক চিকিৎসা হিসেবে বরফ বা ঠান্ডা কম্প্রেসের উপকারিতা মেডিকেল সায়েন্সে কিন্তু মোটামুটিভাবে প্রতিষ্ঠিত। সিস্টিক অ্যাকনের ভেতরে থাকা ফ্লুইড বা সোয়েলিং সাময়িকভাবে কমাতে বরফের ঠান্ডা স্পর্শ কিছুটা হেল্প করতে পারে। তাছাড়া বরফ কিন্তু সাময়িকভাবে আমাদের ত্বকে অবশ করে দিতে পারে, যে কারণে আমাদের ব্যথার অনুভূতিও কম হয়। এবং এই কারণে যারা ব্রণের উপরে বরফ ব্যবহার করে উপকারিতা পান বলে দাবি করেন তাদের আসলে এই উপকারিতার পিছনে মূল কারণ এটাই, কিন্তু এটা কোনো ধরনের স্থায়ী কোনো ট্রিটমেন্ট না ব্রণের, বা এটা ভবিষ্যৎ কোনো অ্যাকনে হওয়া থেকেও রোধ করবে না। মুখের বা চোখের ফোলাভাব দূর করা। মুখের বা চোখের ফোলাভাব দূর করার ক্ষেত্রে কিন্তু একই লজিক কাজ করে। যে কোনো সাধারণ মাসাজে আমাদের চোখে পাশে যে জমে থাকা লিম্ফ্যাটিক ফ্লুইড সেটাকে দূর করতে সাহায্য করে, এবং যদি সেটার সাথে একটু ঠান্ডা কিছু যোগ করা হয় তাহলে সেটা আরও দ্রুত কাজ করে। এই বিষয়ে বিস্তারিত কিন্তু আমি আমার এই চোখের ফোলাভাব দূর করার যে ভিডিও সেখানে আলোচনা করেছি। ত্বকে তেল উৎপাদন নিয়ন্ত্রণ করে এবং মেকআপ ভালোভাবে সেট হতে সাহায্য করে। এখন মনে হতে পারে বরফ যদি মুখের ফ্লুইড নিয়ন্ত্রণ করতে পারে তাহলে নিশ্চয়ই তেল উৎপাদনও নিয়ন্ত্রণ করতে পারবে, বা মুখের যে তৈলাক্ত ভাব সেটাও কমাতে পারার কথা। উত্তর হলো না। আমাদের শরীরের সেবাম উৎপাদন নিয়ন্ত্রিত হয় আমাদের হরমোন দ্বারা, এবং গবেষণা হোক বা থিওরি কোনোভাবেই আসলে বরফ আমাদের হরমোনকে প্রভাবিত করতে পারে বা সেটার মাধ্যমে আমাদের তেল নিয়ন্ত্রণকে প্রভাবিত করতে পারে এরকম কোনো কিছুই প্রমাণিত হয়নি। তাহলে কেন কেউ কেউ বরফ ব্যবহারের উপকারিতা পাচ্ছেন বলে মনে করছেন?
এটার আসলে একটি সম্ভাব্য ব্যাখ্যা আমি শুধুমাত্র ডক্টর ড্রের কাছে পেয়েছি এবং তার ভাষ্যমতে আমাদের ত্বকের ইনফ্লেমেশন সেবাম উৎপাদনের পিছনে দায়ী থাকতে পারে। এই কারণে যারা কারো ক্ষেত্রে যাদের ইনফ্লেমেশন আছে তারা বরফ ব্যবহারে সাময়িকভাবে উপকারিতা পাচ্ছেন বলে মনে করছেন। এবং একই কারণে কারো মনে হতে পারে যে তাদের বরফের ব্যবহারে তাদের ত্বকে মেকআপ ভালো মতো সেট হচ্ছে। তবে এটা শুধুই থিওরি, এখনো এর সপক্ষে কোনো রিসার্চ নেই। পোর সংকুচিত করে। বরফের ব্যবহার আমাদের ত্বকের পোর সংকুচিত করতে পারে, এই দাবি সত্য নয়। আমার মনে হয় গরম পানিতে পোর খুলে যায় এবং ঠান্ডাতে বন্ধ হয়ে যায়, এই আউটডেটেড ধারণা থেকে এই বিষয়টি আসলে এই ধারণাটি এসেছে। কিন্তু আমার দর্শকরা জানেন যে পোর আসলে ওপেন বা ক্লোজ হয় না। এবং যদি কারো ক্ষেত্রে আসলে পোর সংকুচিত হওয়ার ব্যাপারটি মনে হয় তাহলে সেটা হবে যাদের কথা একটু আগে বললাম, যে অল্প সংখ্যক ব্যক্তি যাদের ইনফ্লেমেশন দ্বারা ত্বকের সেবাম উৎপাদন কিছুটা প্রভাবিত হয়, তাদের ক্ষেত্রে মনে হতে কিছুটা আসলে কম দৃশ্যমান হতে পারে। ত্বকের ডালনেস দূর করে ত্বকে উজ্জ্বলতা আনে ও ত্বকের রক্ত চলাচল বৃদ্ধি করে ত্বকের স্বাস্থ্যের উন্নতি সাধন করে। বরফ ভেসো কনস্ট্রাকশন ঘটাতে পারে, অর্থাৎ আমাদের যে ব্লাড ভেসেল আছে ত্বকের ভেতরে সেটাকে সাময়িকভাবে সংকুচিত করে সেখানে রক্ত চলাচল কিছুটা কমিয়ে দিতে পারে। এ কারণে একই জায়গায় যদি আপনি বরফ ঘষে থাকেন তাহলে কিন্তু সেই জায়গাটাতে আপনারা দেখতে পারবেন সেই অংশটুকু সাদা হয়ে গেছে বা ফ্যাকাশে হয়ে গেছে, ব্যাস এটুকুই। এ কারণেই যাদের হট ফ্ল্যাশ বা রোজেশিয়ার সমস্যা আছে তারা বরফ ব্যবহারে সাময়িক আরাম পেতে পারে। বরফ ত্বকের সাধারণ হাইপার পিগমেন্টেশন বা দাগ দূর করতে তেমন কোনো ভূমিকা রাখবে না, কিন্তু একটি ক্ষেত্রে শুধুমাত্র বরফ বা ঠান্ডা জাতীয় কোনো উপাদান বা প্রোডাক্ট ভূমিকা রাখতে পারে এবং সেটি হলো মেচতা। ইউভি রে মেচতা প্রধান কারণ হলেও তাপ বা হিট এই সমস্যার বৃদ্ধিতে ভূমিকা রাখে। এই কারণে গরমের দিনে এই ধরনের ঠান্ডা কমপ্রেস মেচতা নিয়ন্ত্রণে কিছুটা উপকারী ভূমিকা রাখে। বলিরেখা কমাতে সাহায্য করে। বলিরেখা কমাতে তো সাহায্য করেই না, বরং উল্টোটা, যেমন বরফের ঘন ব্যবহারে ত্বক শুষ্ক হয়ে বরং বলিরেখা আরও বেড়ে যেতে পারে। স্কিন কেয়ার প্রোডাক্ট ত্বকে ভালো মতো প্রবেশ করতে সাহায্য করে। একমাত্র যদি আপনার ত্বকে কোনো ধরনের সোয়েলিং বা এডেমা থেকে থাকে তাহলে বরফের ব্যবহার আপনার ত্বকে সেই সোয়েলিংকে কিছুটা কমিয়ে প্রোডাক্ট প্রবেশে সাহায্য করতে পারে। কিন্তু যদি আপনার ত্বকে এই ধরনের কোনো সমস্যা না থেকে থাকে তাহলে এই ধরনের কোনো উপকার পাবেন না। এবার যে বিষয়টি নিয়ে আপনারা অনেকেই জানতে চেয়েছেন সেটা হলো যে অন্য উপাদান যেমন আইস কিউব, শসা ইত্যাদি বা আপনার রান্নাঘরে বা ফ্রিজে কাঁচা পাকা যা কিছু আছে সেগুলোকে যদি আপনি আইস কিউব করে আপনি ত্বকে অ্যাপ্লাই করেন তাহলে সেখান থেকে উপকারিতা পাবেন কিনা। উত্তরটি হলো যে কোনো উপাদান এভাবে আইস কিউব করে অ্যাপ্লাই করলে আপনি ঠিক সেই উপকারটি পাবেন যেটি একটি সাধারণ পানি দিয়ে করা আইস কিউব ব্যবহার করলে আপনি পেতেন। কেন? এই কেনর উত্তর দিয়ে আমি একটি পুরো ভিডিও করতে পারি এবং আমি করব। কিছু কারণ আমি ত্বকে লেবু ব্যবহারের ঝুঁকি এই ভিডিওতে বলেছি এবং আজকে আমি আরও দুটো কারণ বলবো। বরফ ব্যবহারে আসলে যে উপকারিতা পাওয়া যায় সেটা আসলে সেই উপাদান থেকে আসে না, বরং আসে তাপমাত্রা থেকে। এই কারণে অনেকে আসলে বরফের বদলে বিভিন্ন ধরনের আইস রোলার বা ডিভাইস ব্যবহার করে থাকেন। দ্বিতীয়ত, তাপমাত্রা পরিবর্তন যে কোনো উপাদানের গুণগত মানের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখে। আপনি বলুন যে ক্ষেত থেকে মাত্র তুলে আনা সবজি এবং সেটা যদি আপনি ফ্রিজে রেখে দেন, ফ্রিজে রেখে পরে আপনি সেটা গ্রহণ করেন তাহলে সেই দুটো কি গুণগত মান এক হবে? এ কারণে স্কিন কেয়ার প্রোডাক্ট একটি বড় চ্যালেঞ্জ থাকে তাপমাত্রা জড়িত স্ট্যাবিলিটি। একটি প্রোডাক্ট আপনি গরম অবস্থায় আনলেন, সেটাকে আপনি আবার ঠান্ডা করলেন, আবার সেটাকে গলিয়ে আপনি ব্যবহার করলেন, তো স্বাভাবিকভাবে এর যে গুণগত মান থাকে সেটা কোনো কিছুই আসলে আলটিমেটলি অবশিষ্ট থাকে না। তো এতক্ষণ আমি আলোচনা করলাম যে কোন কোন ক্ষেত্রে বরফের ব্যবহার আপনার ত্বকের জন্য উপকারী হতে পারে বা নাও হতে পারে। এখন অনেকেই ভাবতে পারেন যে আচ্ছা ঠিক আছে, হোক বা না হোক, ট্রাই তো করে দেখি। ট্রাই করে দেখার আগে ত্বকে বরফ ব্যবহারের যে সম্ভাব্য সাইড ইফেক্টগুলো সেগুলো সম্পর্কে আপনাদের জেনে নেওয়া উচিত হবে। আমি ছোট সাইড ইফেক্ট থেকে বড় সাইড ইফেক্ট এই অর্ডারে যাচ্ছি। প্রথম যে সাইড ইফেক্ট সেটি খুবই কমন, সেটা হলো সর্দি লেগে যাওয়া বা ঠান্ডা লেগে যাওয়া। যেহেতু ইন্টারনেটে মুখে বরফ ব্যবহার নিয়ে হাজার উপকারিতা নিয়ে আর্টিকেল আছে এবং আমাদের ঘরোয়া স্কিন কেয়ারের প্রতি একটি বিপজ্জনক আকর্ষণ কাজ করে, এ কারণে আমরা অনেকেই আমাদের ঠান্ডার যে সহনশীলতা সেটা যাচাই না করে ব্যবহার করি এবং সর্দি বাঁধিয়ে নিই। দ্বিতীয় সাইড ইফেক্টটিও বেশ কমন, সেটা হলো উপকারিতার বদলে আরও ক্ষতি হওয়া। অর্থাৎ আপনি যে উপকারিতা পাবার আশা অ্যাসিং করছেন ভুলভাবে করার কারণে সেটা থেকে বরং আপনার ক্ষতি হওয়া, যেটা নিয়ে আমি একটু পরে আলোচনা করছি। তৃতীয় সাইড ইফেক্টটি হলো কোনো একটি এক্সিস্টিং সমস্যা আরও খারাপের দিকে যাওয়া, যেমন কোল্ড অ্যালার্জি, সাইনোসাইটিস, মাইগ্রেন ইত্যাদি। চতুর্থ সাইড ইফেক্টটি হলো ত্বকের পার্মানেন্ট ক্ষতি বা ব্রোকেন ক্যাপিলারিজ বা ত্বকের যে ব্লাড ভেসেল আছে সেটা দৃশ্যমান হয়ে যাওয়া।
ফ্রস্ট বাইট বা আইস বার্ন বিশেষ করে যদি আপনি ঘর্মাক্ত অবস্থায় ব্যবহার করেন বা সোডিয়ামযুক্ত কোনো প্রোডাক্টের সাথে ব্যবহার করেন। জীবনে ঝুঁকি সৃষ্টি করতে পারে এরকম মারাত্মক কিছু মেডিকেল সাইড এফেক্ট হলো যেমন টিস্যু নেক্রোসিস, গ্যাংগ্রিন, সিজার্স যেমন ট্রাইজেমিনাল নিউরালজিয়া। এখন অবশ্যই জীবনের ঝুঁকি সৃষ্টি করে এরকম এক্সট্রিম বা রেয়ার সাইড ইফেক্টগুলো এক্সট্রিম বা রেয়ার কেসেই হয়ে থাকে। সবার ক্ষেত্রে অবশ্যই এরকম সিরিয়াস সাইড ইফেক্ট দেখা দেবে না, কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখা দিতে পারে এবং দিয়েও থাকে। আপনাদের ভয় দেখানোর জন্য আমি তথ্যগুলো শেয়ার করিনি, বরং এই যে প্রদর্শন করা হয় যে ঘরোয়া পদ্ধতিতে করা স্কিন কেয়ার একেবারে ঝুঁকিহীন, সেটা যে সত্য নয় সেটা সম্পর্কে আপনাদেরকে সতর্ক করার জন্য করেছি। কিন্তু প্রথম 5টি যে কমন সাইড ইফেক্ট যেমন সর্দি লেগে যাওয়া, আইস বার্ন, ব্রোকেন ক্যাপিলারিজ বা ঠান্ডা সমস্যাগুলো আরও সিরিয়াস দিকে যাওয়া, এগুলো কিন্তু আপনারা যতটা ভাবেন তার থেকে আরও কমন। এবং আমার মনে হয় যে এই ভিডিও কমেন্ট সেকশনে আপনারা অনেককে পেয়ে যাবেন যাদের এই সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা আছে। এখন যেহেতু আমি উপকারিতা অপকারিতা নিয়ে অনেক তথ্য শেয়ার করেছি, আপনাদের বোঝার সুবিধার্থে একটি সামারি। এখন যেহেতু সাইড ইফেক্টের বিষয়ে আলোচনা করতে গিয়ে আমি ভুল পদ্ধতিতে আইস ব্যবহারের কথা বলেছি, তাহলে আসলে প্রশ্নই আসতে পারে যে সঠিক পদ্ধতি কি। নাম্বার 1, কোনো অবস্থাতেই বরফ সরাসরি মুখে অ্যাপ্লাই করবেন না। যে কোনো ধরনের মিডিয়াম যেমন নরম কাপড় বা কোনো কিছুর মাধ্যমে অ্যাপ্লাই করুন, যেন বরফের ঠান্ডার যে শক সেটা যেন সরাসরি আপনার ত্বকে না লাগে। এবং আপনি যদি কোনো পার্লারে আইস ফেসিয়াল বা এই ধরনের কোনো সার্ভিস নিতে যান, তাহলে সেখানে নিশ্চিত করুন যে যেন তারাও সেখানে কোনো একটি মাধ্যম ব্যবহার করে এবং বরফ সরাসরি ত্বকে অ্যাপ্লাই না করে। দ্বিতীয় টিপস হলো শর্ট কন্ট্যাক্ট, অর্থাৎ কখনোই খুব বেশিক্ষণ একটানা আপনি বরফ ত্বকে ধরে রাখবেন না, কিছুক্ষণ বিরতি দিয়ে দিয়ে তারপর অ্যাপ্লাই করবেন। তৃতীয় টিপস, ঘন ঘন ব্যবহার করবেন না। প্রথম দিকে উপকার পাচ্ছেন বলেই যদি আপনি ঘন ঘন ব্যবহার করা শুরু করেন, তাহলে কিন্তু প্রথম দিকে ত্বক মানিয়ে নিলেও ধীরে ধীরে সেন্সিটিভ হয়ে পড়তে পারে। সবশেষে মুখে বরফের ব্যবহার নিয়ে আমার ব্যক্তিগত মতামত। আমার মতে মুখে বরফের ব্যবহার আসলে স্কিন কেয়ার নয়, বরং সেলফ কেয়ার। অর্থাৎ আপনি যতটুকু উপকারিতা আসলে পাচ্ছেন সেটা কখনোই লং টার্ম হবে না বা অতটা কার্যকরী হবে না যতটি একটি ওয়েল ফর্মুলেটেড স্কিন কেয়ার প্রোডাক্ট থেকে আপনি আশা করতে পারেন। আর যারা আগে কখনো ট্রাই করেননি তাদেরকে আমি বলবো সতর্কতাগুলো খুব ভালো মতো জেনে নিতে এবং অ্যাপ্লাই করতে। আর এটা এমন কোনো আহামরি প্র্যাকটিস না যেটা আপনাকে করতেই হবে। তাই যদি আপনার আগে থেকে কোনো মেডিকেল কন্ডিশন বা কোল্ড অ্যালার্জি বা এই ধরনের কোনো কিছু থেকে থাকে, তাহলে আমি বলবো এটা করা থেকে বিরত থাকুন। যদি আপনি কোনো ডিভাইস যেমন আইস রোলার ব্যবহার করতে চান, তাহলে আপনি ব্যবহার করতে পারেন যেগুলো আসলে এগুলো তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ। তবে এগুলোর যে দাম বা দাম অনুযায়ী যে আউটকাম সেটা বিবেচনা করলে আসলে ঘরোয়া আইসিংই আমার কাছে মনে হয় বেশি গ্রহণযোগ্য। কিন্তু যেমনটি বললাম, এটি যেহেতু সেলফ কেয়ার, যদি আপনি আরও রিল্যাক্স ফিল করতে চান, আর একটু কম রিস্ক কম রাখতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি এফোর্ড করতে পারলে ব্যবহার করুন, কেন নয়। আইসিং হোক, আইস রোলার বা আইস ফেসিয়াল, যেটাই হোক না কেন সেটা থেকে কিন্তু আপনাদের প্রত্যাশা বাস্তবধর্মী হতে হবে এবং সম্ভাব্য যে সাইড ইফেক্ট সেটা সম্পর্কেও সতর্ক থাকতে হবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য উপকারী ছিল। আজকের ভিডিওতে তৈরি করতে গিয়ে আমি রিসার্চ পেপারের পাশাপাশি সাহায্য নিয়েছি ডক্টর ড্রে এবং ক্যাসান্ড্রা ব্যাংকসনের ভিডিও। সব লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দেওয়া থাকবে। আমি নিজে অবশ্য আইসিং করি না এবং আমি নিজে এই ধরনের সাময়িক বা দ্রুত ফলাফল পাওয়ার জন্য কোন টিপস ফলো করি সেটা জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হবে পরবর্তী পর্বে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দিস ইজ সারা, সাইনিং অফ টুডে ফ্রম সারাস কোয়েস্ট।